বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে হবেন এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই দেশের ক্রীড়াঙ্গনে। তবে হুট করেই দৃশ্যপটে এলো নতুন মোড়। তা হলো গায়ানা জাতীয় দলের কোচের পদ থেকে আংশিক পদত্যাগ করেছেন বাফুফের সংক্ষিপ্ত তালিকায় থাকা টমাস ডুলি। এই পদত্যাগ ঘিরেই জোরালো গুঞ্জন শুরু হয়েছে। তবে কি হেভিয়ার ক্যাবরারের উত্তরসূরি হিসাবে বাংলাদেশের ডাগআউটে দেখা যাবে এই হাই প্রোফাইল জার্মান মার্কিন কোচকে? বাফুফে এরই মধ্যে নতুন কোচের জন্য 11 জনের একটি সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করেছে। আর 15ই মে কোচের নাম ঘোষণা করা হবে। তার ঠিক 3 দিন আগে 12ই মে ডুলির পদত্যাগ করার বিষয়টি কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। 9 মাস গায়ানার দায়িত্ব থেকে অপরাজিত রেকর্ড করার পর নতুন চ্যালেঞ্জ গ্রহণের কারণ দেখিয়ে তার বিদায় নেওয়ার বিষয়টি ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের প্রস্তাবটি হয়তো তার কাছে এখন অনেক বেশি বাস্তবসম্মত। 64 বছর বয়সে ডুলি খেলোয়াড় হিসেবে যেমন বুন্দেসলিগা ও উয়েফা কাপ জয়ী, কোচ হিসাবেও ছিল তার প্রোফাইলটা বেশ ভারী। ছিলেন জার্মান কিংবদন্তি ইউগেন স্কিলিসম্যানের সহকারী। বিশেষ করে ফিলিপাইন জাতীয় দলকে সাফল্য এনে দেওয়া এবং প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করার অভিজ্ঞতা তাকে বাফুফের তালিকায় শীর্ষে রাখার বড় কারণ হতে পারে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বর্তমান এমন একজন অভিজ্ঞ কোচকেই খুঁজছেন যিনি এশিয়ার ফুটবল সম্পর্কে সম্যক ধারণা রাখেন। বাফুফের শর্টলিস্টে থাকা অন্য 10 জন প্রার্থীর নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও ডুলির পদত্যাগের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন শুধুই তিনি। টমাস ডুলি কি তবে বাংলাদেশের পরবর্তী হেড কোচ হতে যাচ্ছেন, নাকি শেষ মুহূর্তে ঘটবে অন্য কোনো চমক? তবে তার জন্য অপেক্ষা করতে হবে 15ই মে।